দামি গাড়ি চালায় একটু হুইলি মুইলি মারে তাদেরকে সাপ্রি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ও মাই গড, এত ভাঙ্গা রাস্তা! এখানে রাত্রে চালাইলে কি অবস্থা হইব! ভয়ঙ্কর এক রাস্তা রে ভাই। আসলে এই রাস্তায় ওরকম লাইটও নেই। লাইট যেগুলো আছে হাইওয়েতে আছে, সাইডের রাস্তায় তো লাইট নেই। যদি মানে অপরিচিত কেউ আসে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো অপরিচিত রাস্তায় সাবধানে গাড়ি চালানো বেটার, এত জোরে চালানো। হ্যাঁ, আর বর্তমানে যে সাপটি মা গো মা, আসলে বর্তমানে সাপড়ি নিয়ে অনেক কথা হইতেছে, কিন্তু সাপড়ি, হ্যাঁ, অরিজিনাল সাপড়িটা কি এটা আমি নিজেও আসলে বলতে পারতেছি না। হ্যাঁ, অনেকে গাড়ির ভিতরে সিলিন্ডার খুলে, ঠিক আছে, এক্সস্ট লাগায়, যেটা ওইটারও কেউ সাপড়ি বলে। আবার কেউ এক্সস্ট লাগায়, আবার অনেকে গাড়ির হেডলাইট খুলে ফেলায়, আবার ওইখানে কিচ্ছু রাখে না। আবার কি না কি করে বাইরে ভাই, গাড়ির ভিতরে পুরা লাইট লাগায় অন্ধকার বানাই রেখে দেয়। ও সরি, আলোকিত করে রেখে দেয়। মানে এত আলোকিত, এত আলোকিত কি করবে, ঠিক আছে, বেশি আলোকিত হয়ে যায়। আসলে এইগুলারে সাপ্রি বলে না, যারা দামি গাড়ি চালায় একটু হুইলি মুইলি মারে তাদেরকে সাপ্রি বলে। আসলে আমি অরিজিনালি জানি না। আসলে আপনারা যে যা জানেন কমেন্টে বলতে পারেন। আসলে সাপ্রি মিনিংটা কি দিয়ে খুঁজতে পারি। আসলে আমি তো ইয়ের কথা ভুলে গেছিলাম, ইয়ে দিয়ে খুঁজলেও তো সহজ হইতো। সাপ্রি কি না, ওরা আবার বাংলাদেশ ইন্ডিয়া সাপ্রি সম্পর্কে বলতে পারবে কিনা জানি না। তারপরও আমি সার্চ দিব, দেখবো, ঠিক আছে, সাপ্রি মিনিং দেখি। যারা একটু সুন্দর সুন্দর গাড়ি কিনে, যারা একটু দামি দামি গাড়ি কিনে, না একটু গাড়ি মডিফাই করে, না যারা একটু কালার মালার করে, না যারা হলার মালার কাটে, আসলে না কেউ আবার এইরকম বাউলি বুলি দেয়, হুইলি মুইলি দেয়, ঠিক আছে, তাদের কাছে আপনি বলে। আসলে এইটাই বলতে পারতেছি না। আর আমি একসময় ভাবতাম যে যারা হুইলি মুইলি দেয় বা যারা আপনার স্টান টাইপ করে, ঠিক আছে, বা গাড়ি রুলিং করে, ঠিক আছে, তো তারা মনে হয় রাফ চালায় গাড়ি। আসলে যখন আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেলাম তখন বুঝলাম যে হুইলি লাগে না। আহ, যদি রুলিং বুলিং না করতে জানে তাহলে তো ভাই পরীক্ষাই পাস করবো না, তাহলে তো ড্রাইভিং লাইসেন্স পাবো না, ঠিক আছে, গাড়ি চালাইবো কেমনে? বাইরে ভাই, আমি যেহেতু প্রথম দিন যেহেতু আমার মাথা নষ্ট। ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছি, বাইরে ভাই এরকম 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 পেঁচাই না, ঠিক আছে। আসলে এত প্রথম দিন আসলে দেখে অনেকেই কনফিউজ হয়ে যায়। আর দেখা গেল 50 জনের পরীক্ষা দিলে 50 জন পাস করবো এরকম কোনো সিকিউরিটি নেই, কোথাও নাই। 50 জন পরীক্ষা দিলে সর্বোচ্চ আপনার 10 জন পাস করতে পারে, মানে যারা একটু ভালো রাইড করে, ঠিক আছে। আর প্রথমে তো সবাই অত ভালো রাইড করে না আসলে, শিখতে শিখতে তারপরে না আস্তে আস্তে ভালো রাইড করে। তো ভালো রাইড যখন করে তখন তো তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে। ড্রাইভিং লাইসেন্স তো নতুন অবস্থায় সবাই ড্রাইভিং লাইসেন্স নেয়। তো ড্রাইভিং লাইসেন্স যখন নেয় তখন সবাই মানে ওরকম ভালো কেউ পারে না আসলে। এই জন্যই বলে যে উইলি মারাটা আমার কাছে রিস্কি মনে হয়। আহ, আর রুলিং করাটা আসলে ওরকম রিস্কি না। যাদের টেকনিক ভালো আছে তারা অনেক ভালো করবো। আচ্ছা, ওকে, আজান দিতেছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।